नमस्कार बंधुरा शर्मिला सबिते आपनादेर सकलके स्वागत। आज आमी कलकातार किछु किछु बिख्यात रेस्टुरेंटेर एकटी फेमास रेसिपि कचु पाता चिंगड़ी এই রেসিপিটি দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে আপনারা বানাবেন রেস্টুরেন্ট স্টাইলে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে। সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ কালো সরষে আর দিয়ে দেব 1 চামচ পোস্ত। আপনারা এখানে কালোর জায়গায় কিন্তু সাদা সরষেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তারপর 5 মিনিট পর একটা মিক্সার জারের মধ্যে ওই ভেজানোটা আমি এর মধ্যে দিয়ে এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা কোরানো নারকেল দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়ার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। জলটা দেওয়ার পর আমি সাথে সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা কচু পাতাগুলো। কচু পাতাটা দেওয়ার পর আমি দিয়ে দেব আধখানা পাতিলেবুর রস আর দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। এখানে নুন আর পাতিলেবুর রসটা আমি ব্যবহার করছি, তার কারণ কচু পাতার যে কষটা থাকে এটা খাওয়ার সময় কিন্তু অনেকের গলা চুলকোয়। কচু পাতাটা সেদ্ধ করার সময় যদি এই লেবুর রস আর নুনটা ব্যবহার করেন তাহলে কিন্তু আর গলা চুলকাবে না। দেখুন 5 মিনিট পর কচু পাতাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে এটাকে আমি তুলে নেব। কড়াটা পরিষ্কার করে নিয়ে গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি তার সাথে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে থেকে একটা সুন্দর ফ্লেভার আসতে শুরু করলে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা আমি 30 সেকেন্ড ধরে ভালো করে একটু ভেজে নিয়েছি। বেশিক্ষণ ধরে ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজলে রাবারের মতো হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে চিংড়ি মাছের সাথে এবার ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কুড়োনো নারকেল। নারকেলটা দেওয়ার পর আমি আবারও ভালো করে একটু মিক্সড করে নেব। আর এবার দিয়ে দেব, যাতে তলায় নারকেলটা বসে না যায় তার জন্য মশলা ধোয়া জলটা আমি এখানে একটু ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। সব কিছুকে এবার ভালো করে আমি 2 মিনিট ধরে একটু মিশিয়ে নেব। 2 মিনিট ধরে এটাকে মেশানোর পরে এবার আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচু পাতাগুলো। কচু পাতাটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে এই কচু পাতা চিংড়ি বানাতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন কচু পাতাটা দিয়ে অলরেডি কতটা জল বেরিয়েছে, তাই এখানে এক্সট্রা জল আমি ব্যবহার করিনি। এবার এই জলটা আমি 5 মিনিট ধরে একটু শুকনো করে নিলাম। দেখুন পুরো কচু পাতার জলটা আমি শুকনো করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে উপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। দেখুন সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনারা অফ করে দেবেন। এবার ভালো করে তেলটাকে আমি পুরো শাকটার সাথে মিশিয়ে নেব। কচু পাতা চিংড়ি আমার পুরোপুরি দেখুন রেডি হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এটা একবার ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর গরম ভাত দিয়ে এটা খেতে অসাধারণ লাগে।